আমাদের পাকুশ কেন্দ্রীয় কমিটি সিনিয়র সভাপতি এবং লেকচার পাবলিকেশনের এমডি জনাব মাহমুদ হাসান সৌরভ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির রাজধানী শাখার আজকে 42তম সাধারণ সভা। তো এখন বাজে 3:45। আমি অনেকগুলো পয়েন্ট আসলে নোট করেছি। তো সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা অনেক ধৈর্য সহকারে খিদা নিয়ে আপনারা অপেক্ষা করছেন। বাট যদি আপনারা অনুমতি দেন, আমি প্রত্যেকটি পয়েন্ট একটু 30 সেকেন্ড করে টাচ করে যেতে চাই। সেক্ষেত্রে আমি আপনাদের অনুমতি চাচ্ছি, আমি কি একটু বিস্তারিত কথা বলতে পারি? জি। তো উপস্থিত সকল আমাদের পুস্তক প্রকাশনার সাথে জড়িত, এই শিল্পের সাথে জড়িত সকল স্টেক হোল্ডার এখানে উপস্থিত আছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আমাদেরকে ইনভাইট করার জন্য, আমন্ত্রণ করার জন্য, এবং সারাদিন সকাল থেকে আপনারা অনেকে অপেক্ষায় আছেন, খিদা নিয়ে বসে আছেন, এই জন্য সবাইকে আমি কৃতজ্ঞতা পোষণ করছি। তো আমি এখানে রাজধানী শাখাকে আমি আসলে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আমাদের 5ই আগস্টের পরে যখন আমরা দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়, আপনারা কিন্তু একটি ব্যাপক ভূমিকা নিয়েছিলেন। আপনাদের বিশাল একটি অবদান ছিল, যার কারণে হয়তোবা তখন সমিতিটা যেভাবে রাজনৈতিকভাবে সমিতিতে যে আক্রমণ করা হয়েছিল সেটাকে আমরা দমন করতে পেরেছি, এবং আপনাদের সহযোগিতায় আমরা সেই জায়গাতে আবার একটি স্থির অবস্থা তৈরি করতে পেরেছি। আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বিষয়, আসলে আমি এখানে কোনো প্রকাশনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কথা বলতে আসিনি, আমি সমিতির একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আপনাদের চাওয়া পাওয়া অনেকেই বলছেন আপনারা বলতে পারেন নাই, বাট আমি আপনাদের চাওয়া পাওয়া সম্পূর্ণ সম্বন্ধে জানি। গত 5 বছর ধরে এই সমিতির বিভিন্ন সভায় অ্যাটেন্ড করেছি, আপনাদের সুখ দুঃখের কথা শুনেছি। আমরা কাজ করার জন্য নির্বাচিত হয়ে এসেছিলাম, আপনারাই আমাদেরকে নির্বাচন করেছেন। কষ্ট করে মতিঝিলে গিয়ে শ্বাস নেওয়া কষ্ট হয়ে যায়, এই ধরনের একটি প্লেসে গিয়ে আপনারা ভোট দিয়েছেন। আমরা লজ্জিত, আমি ব্যক্তিগতভাবে লজ্জিত, 8 মাসে কিছুই করতে পারি। তো বাট সময় আছে, আমাদের এখানে ঐক্যের প্রয়োজন। আমি মনে করি কয়েকটি পয়েন্ট আমি ধরিয়ে দিব যে আমাদের সমিতিটা আজকে প্রায় 45 বছরের বেশি হয়ে গেছে। এই সমিতির বয়স, এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমাদের সমিতির শুরু থেকে এ পর্যন্ত অনেক রাজনৈতিক দল আসছে, চলে গেছে, দল পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। আমরা একটি অরাজনৈতিক সংগঠন, এখানে দল মত নির্বিশেষে সবাই আমরা আমাদের মূল পরিচয় কি, আমরা ব্যবসায়ী। এটি একটি ব্যবসায়িক সংগঠন। আমরা সবসময় রাজনীতিবিদ বা রাজনীতি আমাদের দেশে একটি বড় পেশা। পৃথিবীর অন্য প্রান্তে যান, রাজনীতিবিদ কোনো পেশা নয়। বাস্তবতা যেটা, রাজনীতিবিদটা আমাদের দেশ বা এই এশিয়ান সাইডে অনেক বড় একটি পেশা হিসেবে আমরা দেখি, বাট এটা জনসেবা করার এটি প্যাশন থেকে মানুষ রাজনীতি করে। আমি মনে করি সমিতিটা এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ীদের সুরক্ষা। শুধু প্রকাশকদের সুরক্ষা তা না, আপনাদেরও সুরক্ষা করতে হবে, এটাই সমিতির মূল কাজ। তো আমি মনে করি ভবিষ্যতে আপনারা যেভাবে 5ই আগস্টের পরে যে অবস্থান আপনারা রাজধানী শাখা নিয়েছেন, যে রাজনৈতিকভাবে সমিতিটা যেন কোনো রাজনৈতিক দলের আক্রমণের শিকার না হয়, সমিতিটা যেন অরাজনৈতিক একটি সংগঠন হিসেবে থাকতে পারে। সবাই ব্যবসায়ীরা যারাই আছেন প্রত্যেকেই এখানে অংশীদার, সবার যেন স্বার্থ রক্ষা করা সম্ভব হয়। আমার কিছু কমন যেটা বলে, আমরা জেনারিক কিছু বক্তব্যের মাধ্যমে বলবো, সাংগঠনিকভাবে আমাদের আরো শক্তিশালী হতে হবে। সমিতির মূল প্রাণ হচ্ছে নীতিমালা। এই নীতিমালার বিষয়ে আমরা অনেক যুদ্ধ করে যাচ্ছি, অতীতেও দেখেছি যুদ্ধ করে যেতে। আমাদের পূর্বে যারা সমিতিতে ছিলেন, কোভিডের আগে অনেক নীতিমালা নিয়ে, আমাদের গায়ের মূল্য বই বিক্রি নিয়ে প্রায় 3-4 বছর যুদ্ধ করেছে। তো আমি আপনাদের কাছে যেটুকু অনুরোধ করবো যে নিজের ভালো তো পাগলেও বুঝি, আপনারা কেন বুঝতে চান না, আমরা কেন বুঝতে চাই না।
আমি কিছু এখানে বক্তব্য দিয়ে গেছেন কয়েকজনের বক্তব্যগুলোকে আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিতে চাই। যেমন শফিকুল ইসলাম সাবেক এমপি, উনি আত্মসমালোচনার বিষয়ে 3বার বলেছেন। আত্মসমালোচনা আমরা করতে তো ভয় পাই কেন ভাই? আমি ভুল করছি আপনারা বলবেন। আমি বিভিন্ন মিটিংয়ে আসছি, দেখি পাবলিশাররা মনে হয় মানে সকল দোষ পাবলিশারদের দোষটা কোথায়? আমরা চাই পুস্তক ব্যবসায় মাথায় রাখতে হবে যে যার ব্যবসা নাই তার মাথা ব্যথাও কিন্তু নাই, তার কিন্তু ব্যথাটা সে ফিল করতে পারবে না, আপনাদের কষ্টগুলা কিন্তু ওনারা ফিল করতে পারবে না। আমরা সমিতিতে আমি আজকে মানে আমার একটু লজ্জা লাগছে, আমি এত সিনিয়র মানুষদের মাঝখানে আমি প্রধান অতিথি হিসেবে এখন বসে আছি। আমি প্রধান অতিথি হওয়ার জন্য সমিতিতে আসি নাই ভাই, আমি কাজ করতে আসছি। সমিতি ছাড়াও মানে সমিতি ছাড়া কাজ করার হয়তো অনেক অপশন আছে, কিন্তু সমিতিটা আমাদের জন্য কি আমরা এটা আমাদের গার্ডিয়ান। এই ছাতার নিচে থেকে আমি কাজ করার জন্য আমরা আসছিলাম। আমরা অনেক কাজ করা সম্ভব। আপনি দেখবেন আমাদের কমিটিতে বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রকাশক সবাই আছে, বড় মাঝারি ছোট বড় প্রকাশক বলতে কিছু নেই, প্রকাশক মানে প্রকাশক। তো সবাই আমাদের সাথে আছেন। বাট এই কমিটির আপনাদের যেই আমাদের প্রতি যেই একটা আকাঙ্ক্ষা ছিল বা প্রত্যাশা ছিল, সেই জায়গাতে আমি বরাবরই বলবো যে আমরা আপনাদের প্রত্যাশা অনুযায়ী এখন পর্যন্ত কাজ করতে পারিনি, বাট সময় আছে। আশা করি আপনারা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন, প্রেশার দিবেন। কারণ আত্মসমালোচনা করতে গেলে দেখা যায় অনেকেই এখানে ব্যক্তিগতভাবে শত্রুতামি হয়ে যায়। আমি আমার প্রতিষ্ঠানে প্রায় অলমোস্ট আমাদের সাথে ডিরেক্ট এমপ্লয় 2000 আর ইনডিরেক্ট আছে আরো 10,000-এর মতো লোক। তো আমি কিন্তু যারা কাজ করে তারা জানে যে আমি সবসময় ইভেন আমাকেও কোশ্চেন করার আমি মানুষকে অধিকার দিয়ে দিই যে আমার ভুল হলে আমাকে ধরায় দেন। আত্মসমালোচনাটা অনেক বড় জিনিস, কারণ আমার ভুলটা আমাকে যদি সবসময় সমিতিতে আমরা বসে আছি কেন্দ্রীয় নেতা, আমরা যে ভুল বললে আপনারা যদি বলেন জি স্যার জি ভাই বলে আপনারা চালিয়ে দেন, আলটিমেটলি আমরা ভুলের দিকেই ধাবিত হতে থাকবো। আমাদের নিজেদের আত্মসমালোচনা করা উচিত, যেটা আমি সবসময় সৎসাহসকে করি, নিজের ভুলগুলো আমি করি। তো এখানে শফিকুল ইসলাম যেটা বলেছেন আত্মসমালোচনা 3বার বলেছেন, আমি আরেকবার বললাম। ডক্টর আব্দুল আজিজের ব্যাপারে একটু বলতে চাই। উনি অত্যন্ত জ্ঞানী একজন লোক। আসলে আমাদের সমিতিতে ওনার ইনক্লুশন বা ওনাকে আমরা যে নিয়ে নির্বাচনটা করেছি, উনি যে কথাগুলো বলেছে আমি 100-তে 100 কথাগুলো একমত, এবং আমি মনে করি প্রত্যেকটা বিষয় আমাদের কাজ করা সম্ভব। আজকে আমরা বাংলাদেশের 4.5 কোটি রানিং স্টুডেন্ট থাকে, 4.5 থেকে 5 কোটি রানিং স্টুডেন্ট থাকে। আমরা এত বড় একটি দেখেন মানে কানাডার মতো দেশে 3 কোটি জনসংখ্যা, রাশিয়ার মতো দেশে এত জনসংখ্যা নাই। আমাদের দেশে শিক্ষার্থী এতগুলো, এই শিক্ষার্থীদের সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রকাশকরা দিনরাত কাজ করি, আপনারা কাজ করেন। ডক্টর আব্দুল যে পয়েন্টগুলো বলছেন প্রত্যেকটা পয়েন্ট যুক্তিযুক্ত, এবং আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা ছিল এই যে সুযোগটা ইন্টারিম গভর্নমেন্টের সময়ে বাণিজ্য উপদেষ্টা অত্যন্ত কাছের লোক, আমার পার্সোনাল ব্যক্তিগত অত্যন্ত কাছের লোক, আমরা এদের কাছে আমি একা কি কোনো লাভ হবে না, একা কিছু করা সম্ভব না, সমিতিগতভাবে যেতে হবে। আমরা যাই করি না কেন বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে এই পুস্তক সমিতি, তো তাদের কাছে যাইতে হবে, আমাদের দাবি দাওয়া পেশ করতে হবে। ভাই আমরা দিন শেষে আমরা একটা বিদেশে বা যে কোনো দেশে যান, একটা প্রকাশকদের সম্মান, একটা বই বিক্রেতার সম্মান সর্বোচ্চ লেভেলে থাকে। আমি বাংলাদেশি প্রকাশক, আমি বিদেশে গেলে যখন আমি বলি বাংলাদেশের আমি একজন প্রকাশক, আমি অন্যরকম সম্মান, আমাদের দেশি সম্মানটা আমি পাই না ভাই। আপনারাও পান না বই বিক্রেতা হিসেবে। হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীরা আপনাদের, যারা এখানে তো রাজধানীর অনেকেই আছেন, তো মফস্বলে এমনও বই বিক্রেতা আছে যারা অনেক ফেমাস, সকল আশেপাশে সকল বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ওনার দোকানে যায়, ওনার থেকে বই কেনে, ছোটবেলা থেকে একদম শেষ পর্যন্ত ওনার বই কিনে। তো আমাদের যে সম্মানটা আসলে পাওয়া উচিত ছিল, সেই সম্মানটা আদায় করে দিতে আমরা পারিনি। বাট এখনো সুযোগ আছে আমাদের এই কমিটির, আমি মনে করি আরো 1.5 বছর বা 1 বছর 4 মাস আছে। আমি চাই যে সমিতিটাকে যদি আসলে ব্যবসা বান্ধব আমরা চিন্তা করে আগাই, অবশ্যই প্রত্যেকটা দাবি ডক্টর আব্দুল আজিজ যে পয়েন্টগুলো তুলে ধরেছেন, যে বিভিন্ন মন্ত্রণালয়ে যাওয়া, আমাদের চাওয়াগুলো পেশ করা। আমরা এত বড় একটি সংগঠন, আপনি দেখেন বিজিএমএ তে মেম্বার মনে হয় 2600, হ্যাঁ 2600। আমাদের পুস্তকের মেম্বার কত এখন 13,000 আছে, 10 থেকে কত এরকম 10,000 প্লাস। আমরা যদি একটা সাউন্ড, ভাই আমরা কোনো রাজনৈতিক দল থেকে কিন্তু মানে আপনি দেখেন অনেক রাজনৈতিক দল আছে আমাদের থেকে কম সদস্য, বাস্তবতা কিনা। আমরা আমাদের দাবি দাও তুলে ধরতে ভয় পাই। কেন ভয় পাই? কারণ ওই যখন আমরা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে কথা বলবো, আমাদের নিজেদের প্রোফাইলটা নিয়ে তো আমাদের যেতে হবে, আমি কে, আমি কি করেছি, আমার অবদানটা কি, আমার কন্ট্রিবিউশনটা কি দেশের শিক্ষায়। তো আমি বিগত 10 দিনে কমসে কম 4-5 জন সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বিভিন্নভাবে চায় আমরা যাই।
কিন্তু আমরা যদি রং মানুষদেরকে ওখানে প্রেরণ করি কখনোই আমাদের দাবি দেওয়া আমরা ন্যায্যভাবে আদায় করে নিয়ে আসতে পারবো না। তো অনেক কথা বলতে গেলে অনেকগুলো বিষয় বলা দরকার। আমি মনে করি এই কমিটিটা বাংলাদেশের পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির মধ্যে এই কমিটিটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কমিটি হতে পারতো, এখনো পারবে যদি না কেন আমরা কাজ করি, একত্রে কাজ করি। আমাদের যেদিন থেকে নির্বাচন শেষ, আমি লাস্ট ইসি মিটিংয়েও বলেছি কথাটা, এর আগে অন্য পাবলিক মিটিংয়ে বলেছি, আমাদের ঐক্য ঠিক রাখতে হবে। আমরা আপনাদেরকে ছাড়া আমরা বাঁচতে পারবো না, বাঁচতে চাইও না, আপনারাও প্রকাশক ছাড়া বাঁচতে পারবেন না, বাস্তবতা যেটা। কারণ একটা বই তৈরি করার ক্ষেত্রে অনেক মেধা, অনেক শ্রম, অনেক মেকানিজম আছে। আমরা কখনোই চাই না স্কুল কলেজে বই পৌঁছে দিতে, এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কমপ্লেন আসে। এইটা আমি মনে করি বন্ধ করা সম্ভব, অবশ্যই বন্ধ করা সম্ভব। মূলত বাংলাদেশের প্রথম সারির 10টা প্রকাশনা যদি এটা নিয়ে আমরা বসে আলোচনা করি, অবশ্যই এটা বন্ধ করা সম্ভব। আমি চাই ব্যক্তিগতভাবে এটা বন্ধ করতে। আমি আপনাদেরকে এতটুকু কমিটমেন্ট অ্যাজ এ প্রকাশক আমি দিতে চাই যে আপনাদেরকে ছাড়া আপনারা এই সমিতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার। আমি ভাই যে কথাটা বলেছেন, আপনাদের কাছে বইয়ের মূল্য কমানো না, আপনাদের কাজ হচ্ছে বইটা বিক্রি করা, আপনাদের কাছে যেন বইটা সঠিকভাবে পৌঁছে, আপনারা যেন ব্যবসা থেকে বঞ্চিত না হন, সেটা দেখা দায়িত্ব সমিতি, সেটা দেখা দায়িত্ব প্রকাশকদের। আপনারা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হলে প্রকাশকরা ক্ষতিগ্রস্ত। এবং আমি বিশ্বাস করি বই সরবরাহ বন্ধ করা হবে এবং অবশ্যই সম্ভব। তবে এখানে নকল বইয়ের বিষয়ে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আমাদের যেই সব প্রকাশনীর বই, যে বইগুলো মার্কেটে চলে, তাদের নকল অহরহভাবে মার্কেটে অ্যাভেলেবল থাকে। আপনারা একটু যদি আমাদের এদিকে সদয় হন, একটু সুদৃষ্টি দেন, আপনাদের আশেপাশে কারা নকল বইয়ের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দেন। এই নকল বই কিন্তু একটা ক্যান্সারের মতো, দেখতে পাবেন না, কিন্তু আস্তে আস্তে ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করে ফেলবে। প্রকাশনা আস্তে আস্তে বন্ধ করে ফেললে এই ট্রেডটা ধ্বংস হয়ে যাবে। তো আমি মনে করি রাজধানীতে বিভিন্ন অঞ্চলে আমি নকলের ব্যাপারে অনেক ইনফরমেশন আমি পাই সারা বছর ব্যাপী। আমরা চাই আপনারা আমাদের চোখ হয়ে কাজ করেন, আপনারা আমাদের কান হয়ে কাজ করেন, আপনারা আমাদের মুখ হয়ে কাজ করেন সমিতির জন্য, প্রকাশকদের বাঁচানোর জন্য। আমরা চাই আপনারা সবাই ব্যবসা করে লাভবান হন। কোনোভাবেই এই ট্রেড, এই যে অসামঞ্জস্যতা তৈরি হয়েছে, এই ট্রেড এইভাবে টিকবে না, হয়তো ম্যাক্সিমাম 4 থেকে 5 বছর। এরপর গিয়ে একটা বিশাল বড়